মুসলমানের হৃদয়ে যদি রমাদান আসার কারণে খুশির আমেজ না বয়, মুসলমানের হৃদয়ে যদি রমাদানকে রিসিভ করার জন্য করে উৎফুল্লতা আবেগ আপ্লুত না হয়, তাহলে বোঝা যাবে এই মুসলমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের তো সারা বছরের একটা কাঙ্ক্ষিত বাঞ্ছিত তামান্নার মস্তক থাকে যে মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিল, আবার কবে এই মাহে রমাদান আসবে। রাসূল হাদিসের ভিতরে বলেছেন তার কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিল, তারা এক মাহে রমাদান যাওয়ার পরে আর এক মাহে রমাদান আসার আগে 6 মাস আগের থেকে তারা হিসাব শুরু করত যে এই যার কয়টা মাস গেলেই মাহে রমাদান, এই যার কয়টা মাস গেলেই রমাদান। সেই রকম করতে করতে তারা এক পর্যায়ে মাহে রমাদান পেয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্ব নবী তো তার উত্তম নমুনা। এই মাহে রমাদান আসার আগে 2 মাস আগে থেকে রজব যখন পেয়ে গেলেন, শাবানের আগে যখন তিনি চলে আসলেন, তিনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আর আমাদেরকে আপনি আল্লাহ তাআলা মাহে রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা তওয়িলা নসিব করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে কতটা সৌভাগ্যবান, রাসূলের ভাষায় শেখানো ভাষায় আমরাও সেই সময় থেকে দোয়া শুরু করেছি। আল্লাহ পাকের কাছে আরো করজোরে নিবেদন করছি, আমরা রজব পার করে ফেলেছি, শাবানে এখনো পর্যন্ত অবস্থান করছি। আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, মেহেরবানি করে এই মাহে শাবান মাসের সমস্ত রহমত এবং বরকতের দরজা আমাদের জন্য তুমি খুলে দিয়ে রহমত এবং বরকত দিয়ে আমাদের জীবনটাকে তুমি ভরপুর করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু সময় পেরোলেই, আর একটা দিন পেরোলেই অত্যন্ত জয়ফে কারীম সম্মানিত মেহমান মাহে রমাদান আমাদের কাছে চলে আসবে। আল্লাহর কাছে ফরিয়াদ করব, হায়াতকে বৃদ্ধি করে দিয়ে, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আগামী মাহে রমাদান পর্যন্ত আমাদেরকে তুমি বাঁচায় রাখো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহে রমাদানকে রিসিভ করার জন্য করে, মাহে রমাদানকে আমাদের এই মাহে রমাদানে আমাদের গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য করে যেরকম শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা, যা কিছু দরকার, আর্থিক প্রস্তুতি, সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আরবি 12টা মাসের ভিতরে একটা মাস হলো মাহে রমাদান। আরবি 12টা মাসও যেরকম, মাহে রমাদানটাও সেরকমই ছিল। কিন্তু এই মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য কেন এত বেড়ে গেল? যেই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেন এই মাসের এত মর্যাদা? কেন এই মাসের এত বরকত? কেন এই মাসের এত ফজিলত হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বিশ্ববাসীর জন্য করে বলতেছেন, এই মাহে রমাদান এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মনে করবা না মাহে রমাদান আর 10টা মাসের মতো তোমাদের কাছে মাহে রমাদান। এই মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হলো এই মাহে রমাদান মাসে আমি আমার পক্ষ থেকে 30 পারা কোরআনুল কারীম তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। কি কিতাব আমরা পেয়েছি, কি আজিম কিতাব, কত বড় সম্মানিত কিতাব। যে কিতাব আসার কারণে একটা মাস আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে রোজা সিয়াম সাধনা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বরকতপূর্ণ মাস, যেই মাসের ভিতরে একটা রজনী আছে যার নাম লাইলাতুল কদর।
এই লাইলাতুল কদর থাকার কারণে পুরা মাস আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য করে রোজা থাকা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এত মর্যাদা, যে রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে সে রাত্রির মর্যাদা হলো হাজার হাজার বছর ইবাদতের সওয়াব এক রাত্রিতে আল্লাহ পাক দেয়। সেই কোরআনের সাথে যদি বনি আদম সম্পর্ক রাখে, উম্মতে মুহাম্মাদের সম্পর্ক রাখে, বলেন তো সে বনি আদম কখনো মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে? সবাই বলেন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। দুনিয়াতে অসংখ্য আঁকা বাঁকা মত এবং পথ আছে, এগুলোর ভেতর থেকে যারা আমি আল্লাহর কোরআনের দিকে রুজু হবে, আমি আল্লাহ পাকের কোরআনের দিকে যারা তাদের দিক এবং দর্শনকে মোতাবাজ্জ করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে আমার পক্ষ থেকে ডিক্লেয়ার করে দিলাম ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে, আমার কোরআনের দিকে উম্মতে মুহাম্মাদি বনি আদম মানব সম্প্রদায় যদি এই কোরআনকে ধরতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম যে মাসে কোরআন নাযিল হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে, রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে। বনি আদম যদি এই কোরআনের সাথে তাদের সম্পর্ক রাখতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, সরাসরি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এই রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোরআন। কোরআন নাযিলের কারণে কিন্তু রমজানের মর্যাদা বেড়ে গেছে, নাকি বলেন? সবাই বলেন কোরআন নাযিলের কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। কোরআন নাযিল হওয়ার কারণে রমজানে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, সেটার দলিল কোরআন শরীফে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক এই মাহে রমজানে তোমাদের জন্য রোজাকে লিখে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। তোমরা টেনশন করবে না, ভীতি প্রদর্শন করবে না, ভয় কাতুকুত হয়ে যাবা না যে শুধুমাত্র আল্লাহ পাক আমাদের উপরে মজবুর করে জুলুম করে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছে, এইটা মনে করবে না। বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে অভয় বাণী শুনাই দিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাক দুনিয়াতে এসেছে, যত কওম যত সম্প্রদায় আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, তাদের প্রতিও আল্লাহ পাক বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে রোজাকে তাদের জন্য ফরজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, একটাই উদ্দেশ্য, ভয়টা অর্জন হবে কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। ভয়টা আসতে হবে আল্লাহ। আল্লাহ ভীতি প্র্যাকটিস, আল্লাহ ভীতির কারণে, আল্লাহর ভয় কলিজায় বদ্ধমূল করার কারণে এই রোজার বন্দোবস্ত আল্লাহ পাক করেছেন, আর কোনো কারণ নেই। আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে থাকতে হবে। খালিক এবং মালিক তার স্রষ্টার ভয় সৃষ্টির অন্তরে ঢুকানোর জন্য করে আল্লাহ পাক এই রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে কত রমজান আমরা পার করে ফেললাম। যাদের বয়স আজকে 60 বছর 70 বছর হয়ে গেছে, তারা 60টা রোজা 70টা রোজা পার করেছেন। ধরে নিলাম যে 10 বছর বা 15 বছর পর্যন্ত তেমন বোঝেন নাই, 20 বছরের পর থেকে তো বোঝার আর কমতি ছিল না, কিন্তু কোন রমজান থেকে কি কোন একটা শিক্ষা নিয়ে আপনার জীবনে আপনি কি ইমপ্লিমেন্ট করেছেন? 70 বছরে যদি এক একটা করে আল্লাহর ভীতির কারণে আল্লাহর এক একটা বিধান আপনার জীবনে আপনি আমি কায়েম করতাম, আমরা এতদিন পর্যন্ত এতদিনের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়। একটা কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি দেখা যায়, মাহে রমাদান যা আসে বনি আদমের টনক নড়ে না। আসে মাহে রমাদানের প্রস্তুতির কথা যদি জিজ্ঞেস করা হয়, ভাই সামনে জয়ফে কারিম অত্যন্ত সম্মানিত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নাজিলকৃত মাহে রমাদান আমাদের সামনে আসতেছে, আমার প্রস্তুতি কেমন? বলতেছে হুজুর প্রস্তুতি নাই মানে 5 কেজি বুট কিনে রাখছি, পেঁয়াজ তেল মশলা যাতে খুব বাজারে যাওয়া না লাগে
বাজারে যেহেতু বাংলাদেশের ব্যাপার স্যাপার, যখনই দেখে যেটা মানুষের চাহিদা বেশি, তাৎক্ষণিক তার সেটার দামও কি হয়, কথা পায় না, কি হয়? মাহে রমাদান মাসে যে টাকা দিয়ে কিনে খাবে মানুষ, একটু ভালো সাপ্লাই দিবে, দেখবেন ওর ভেতরেও ভেজাল দেয় না। কিছু কিছু ব্যবসায়ী তো ধরেই নিয়েছে মাহে রমাদান পাইছি জন্য, যেমন কাপড়ের দোকানদার, খেজুরের দোকানদার, বুটের দোকানদার, এরা তো ধরেই নিয়েছে এই তো আমাদের প্লাস পয়েন্ট এসে গেছে, বিজনেস আমরা করব। এইরকম টাউটামির কি কোনো খবর আছে ভাই? এইরকম টাউটামি করে যদি আপনি রমাদান পার করেন, রমাদানে আপনার ভেতরে কি আল্লাহর ভয় বদ্ধমূল হবে? অবশ্যই আল্লাহর ভয় আপনার বদ্ধমূল হবে না। আল্লাহর দিকে মোতাবাজ্জ হতে হবে, আল্লাহর ভয়ের প্র্যাকটিস আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদানের প্রস্তুতি সম্পর্কে আমাদের ধারণা হলো বুট কিনছি, খেজুর কিনছি, মিশ্রি কিনছি, তারপরে গোস্ত মাছ দিয়ে ফ্রিজ বোঝাই করে নিয়েছি, সারা মাস শুধু রোজা থাকবো আর সারা রাত শুধু খাবো, এইরকম একটা প্রস্তুতি। জি না, এই প্রস্তুতি আপনার আমার দরকার নাই। আপনি দুই বেলা কি বলে সারাদিন তো না খাওয়ার প্র্যাকটিস করতেছেন, রাত্রিবেলা পানি পান্তা খান, খুব কম খান, আল্লাহ যা রিজিকে রেখেছে এইটুকু খান, কিন্তু এগুলোর মাধ্যমে দিয়ে আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম এবং আহকাম আমাদের জন্য দিয়েছে, এগুলোকে আমাদের ফলো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা মাস আপনি রোজা থাকলেন, রোজা যাওয়ার পরের দিনে, রোজা আসার আগেও যা, রোজা যাওয়ার পরেও তাই, এইরকম যদি হয়ে যায় আপনার আমার চরিত্র, এইরকম যদি আপনার আমার কারবার হয়, তাহলে তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহর পক্ষ থেকে আমরা কবুলিয়াত পাবো না। তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহর ভয় বান্দার মুমিনদের ভেতরে বদ্ধমূল করার জন্য অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। অসংখ্য আয়াত আছে যেগুলোর ভেতরে একটা সুর আল্লাহ পাক বেঁধে তুলেছেন, একটা সুর আল্লাহ পাক বাজায় দিয়েছেন, সেইটা হলো আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। কারণ একটা মানুষ যত অকাম এবং কুকামের ভিতরে থাক না কেন, এই মানুষটার অন্তরে যদি আল্লাহর ভয় একটাবার ঢোকানো যায়, এই মানুষের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহর ভয় তাদের অন্তরে দেখানোর জন্য করে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। এক একটা করে আয়াত পড়বো, আপনারা একটু জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ পাক বলেন, হে মুসলমানেরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় তোমাদের ভেতরে যতক্ষণ না পর্যন্ত আসবে, তাকওয়ার গুণে যতক্ষণ পর্যন্ত না তোমরা গুণান্বিত হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। বলেন তো আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? আল্লাহ যে বলছে তোমরা মরো না, তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হব না ততক্ষণ পর্যন্ত আমরা মরবো না, নাকি? এই সুযোগ আছে? মৃত্যু আমাদের হাতে? সবাই বলেন, মৃত্যুর কন্ট্রোল আমাদের হাতে নাই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, নির্ধারিত সময় যখন এসে আসবে মালাকুল মাউত খপ করে ধরে নেবে। কখন মারা যাব কেউ জানি না, অতএব সিদ্ধান্ত নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে ধারণার জন্য এক নম্বরে আমাদের কাছে সবক নিতে হবে। যে কোনো সময় যেহেতু আমার মৃত্যু হয়ে যেতে পারে, সেহেতু এখনই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাহে রমাদান তাদের জন্য করে there is an excellent example হবে, তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে যাবে তাকওয়া ভীতি অর্জন করার জন্য করে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় তোমরা লালন করো। আর ওয়াকুলু কওলান সাদীদা, তোমাদের ঠোঁট দিয়ে তোমাদের মুখ দিয়ে তোমরা যত কথা বলবা প্রত্যেকটা কথা কখনো ইনিয়ে বিনিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে মুখের ফাঁক দিয়ে অন্তরের কুলসিত অন্তরের কারণে তোমার মনের যা চাইবে সেই রকম কথা বলবা, আজে বাজে কথা বলবা, মিথ্যা কথা বলবা, এইটা করা যাবে না। তোমার মুখ দিয়ে তুমি যত কথা বলবা। রোজার থেকে একটা উত্তম শিক্ষা হলো, অনেকেই দেখবেন বলে ভাই রোজা আছি, মিথ্যা কথা বলবো না, যা সত্যি কথা পায় না, যা সত্যি। তার মানে একটা মাস আপনি ট্রেনিং নিচ্ছেন যে আমি রোজাদার, আল্লাহর বিধান আমি পালন করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি, এখন আমি মিথ্যা কথা বলে আমি রোজাটা শেষ করতে পারবো? এই জন্য আপনার কনসেপ্টের ভেতরে চলে আসছে যে আল্লাহর বিধানে আমি রোজা আছি, এই জন্য আমি মিথ্যা কথা বলবো না। শুধু কি রোজার মাসের জন্য মিথ্যা কথা বলা হারাম না? পুরা যতদিন আপনি বাঁচবেন আপনার জিন্দেগিতে সারা বছরের জন্য, সারা দিনের জন্য, প্রত্যেকটা দিনের জন্য মিথ্যা কথা বলা হারাম, প্রতিদিনের মতো জন্য হারাম না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করে যাই লালন করো। তোমাদের ডিউটি হলো তোমরা যত কথা তোমরা তোমাদের মুখ দিয়ে বলবা, ওয়াকুলু কওলান সাদীদা, প্রত্যেকটা কথা হবে সত্য না মিথ্যা? সবাই বলেন প্রত্যেকটা কথা হবে আমাদের সত্য। তাহলে যিনি আমাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় ঢুকাই দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে অন্য আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তোমাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় ঢুকাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা যাদের সাথে সমাজ জামাত করবা, যাদের সাথে চলাফেরা উঠা বসা করবা, কখনো মিথ্যাবাদীদের সাথে করা যাবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, এদের পক্ষে তোমরা থাকবা, এদের সাথে তোমরা সমাজ জামাত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? সামনে আসতেছে রমজান, আল্লাহ বলতেছেন তাকওয়া তোমাদের অন্তরে ঢোকানোর আরেকটা গুণ হলো, আরেকটা মাধ্যম হলো আমাদেরকে সমাজে চলাফেরা করতে হবে সত্যবাদীদের সাথে না মিথ্যাবাদীদের সাথে? সত্যবাদীদের সাথে না ধোঁকাবাজদের সাথে? সত্যবাদীদের সাথে সমাজ জামাত করতে হবে। যারা ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, এগুলো পরে ভোট কামাই করার পরে আবার এখন দেখবেন ফাল পাড়তেছে আর বলতেছে যে আওয়ামী লীগের একটা ধর্ম আছে, বিএনপির একটা ধর্ম আছে, কিন্তু জামাত ইসলামের কোনো ধর্ম নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন একটা কথা বলতে হয়, ওই যে একটা কথা, পাগলের বলে মাথা খারাপ হয়েছে। কি হয়েছে? পাগলের কি হয়েছে? পাগলের মাথা খারাপ হয়েছে। কেউ যদি বলে হুজুর আপনি নামাজ পড়েন, এ কথা কি সাজবে? ইমাম সাহেব নামাজ পড়ায় না, ইমাম সাহেব নামাজ কি বলে, ইমাম সাহেব নামাজ পড়ে না, ইমাম সাহেব নামাজ পড়ায়। এখন কেউ যদি বলে হুজুর তাহলে ইমাম সাহেব নিজে নামাজ কখন পড়ে, এইটা তার কি মাথার কিছু আছে? এখন যারা বলতেছে যে সব দলের ধর্ম আছে, জামাত ইসলামের ধর্ম নেই, এটা কি একটা কথা হলো? যেই দল তাদের জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির কাস্টে ঝুলে জেলখানায় বদ্ধ থেকে অত্যন্ত দিনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য করে, যারা এরকম রিস্ক নিয়ে, যারা এরকম দিনের প্রচার এবং প্রসারে যারা নিজেদেরকে শামিল রেখেছে, তাদেরকে তুমি ধর্ম শিখাও। তোমার মতো বাটপার আর এই দুনিয়াতে আছে? বলেন তো ওই সমস্ত বাটপারদের সাথে থাকা যাবে? সবাই বলেন। সাউন্ড কম হয় কেন? ওদের সাথে থাকা যাবে? অবশ্যই আমাদেরকে সমাজ জামাত করতে হবে। সত্যবাদীদের সাথে নাকি মিথ্যাবাদীদের সাথে? সত্যবাদীদের সাথে থাকতে হবে। এরকম করে আর অসংখ্য আয়াত আছে। সর্বশেষ আর দুইটা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাত প্রথম দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম।
আর একটু জোরে বলে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা তোমাদের অন্তরে লালন করো। আর তোমাদের জন্য ডিউটি হলো আল্লাহ এবং তার রাসূলের কথা এবং কাজের বাহিরে তোমাদেরকে যাওয়া যাবে। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেয়, কোনো ফয়সালা কোথাও শোনায় দেয়, বলেন তো এই ফয়সালা যদি কেউ অমান্য করে সে কি আর মুমিন থাকে? সবাই বলে এই লোকটা মুমিন থাকে না। আল্লাহ পাক এটার দলিল হিসেবে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বলছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর সামনে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা শোনায় দেওয়া হয়, এই ফয়সালাটা ওই মুমিন পুরুষ এবং নারী মানবে কি মানবে না? 50-50 কারবার করতে পারবে না। আল্লাহর বিধান আসছে, আমি মানবো কি মানবো না এরকম দোটা নাই থাকা যাবে না। আল্লাহর বিধান আসছে 80% মানবো, 20% সমস্যার কারণে মানতে পারতেছি না, এই রকম কোনো কারবার করা যাবে না। বরং আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে আর এইটা কোনো ঈমানদার যদি মানার ব্যাপারে সন্দেহ পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট গোমরার ভিতরে এই লোকটা চলে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরে লালন করার আরেকটা পথ হলো আল্লাহ যা বলেছেন, রাসূল যা দেখাই দিয়ে গেছেন, এর বাহিরে ঈমানদার যেতে পারে। যা দেখাই দিয়ে গেছে এখান থেকে কিঞ্চিত পরিমাণ কমও করা যাবে না, বেশিও করা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের কথা এবং কাজের ক্ষেত্রে, তোমরা তোমাদের জীবন চলার ক্ষেত্রে আমি আল্লাহ পাকের ডিউটি হলো বিশ্ব নবীর উপর দিয়ে তোমাদের কারবার করা যাবে না। আর একটু আস্তে বলেন যাবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের নেতা, তোমাদের বিশ্ব নবীকে তোমাদের জন্য দেয়ার ইজ এন এক্সেলেন্ট এক্সাম্পল করে দিলাম। তার উত্তম আদর্শ, তার জীবন চলার পথটা তোমাদের জন্য মানা আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। বিশ্ব নবী যেমন করে চলেছেন, যেমন করে থেকেছেন, যেমন করে তার লাইফ স্টাইল পরিচালনা করেছেন, কোন ঈমানদার এইটার চাইতে অতিরিক্ত করতে পারে না। আরেকটু আসতে বলেন পারে না। এইটা করা যাবে না। যদি কোনো মুসলমান, যদি কোনো ঈমানদারের দাবিদার, সে যদি আল্লাহর নবীর উপর দিয়ে কিছু করতে চায়, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন, আল্লাহর নবী যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন, এইটার চাইতে বেশি যদি করার দুঃসাহস দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি নেকি সেই লোকটা কামাই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই উহুদ পাহাড় সমতুল্য আমল কোন দিক দিয়ে বরবাদ করে দেব তারা কখনো টের পাবে না। জোরে বলেন টের পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহর ভয়টা অন্তরে লালন করার একটা কোয়ালিটি হলো আমাদের কথা, কাজ এবং যে কোনো সময়ে আল্লাহর নবী যা বলে গেছেন, আল্লাহর নবী যা দেখাই দিয়ে গেছেন, এইটার উপর দিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ নবী চলে গেছে, নবীওয়ালা দায়িত্ব যারা পালন করতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের দায়িত্ব যে সমস্ত আলেমগণ পালন করতেছে, এরাও বলেন তো নিজের বাপের ইচ্ছা বলে নাকি কোরআনের কথা বলে? সবাই বলেন
কোরআনের কথা বলে, বিশ্ব নবীর হাদিসের কথা বলে, তাহলে এইগুলো মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, মানার দরকার আছে না নাই? এই রকম করে একের পর এক আয়াত যদি বলতে থাকি, আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাধ্যমে শিক্ষা দিতে চাইছেন যে তাকওয়া, এই তাকওয়াটা শুধু রোজার মাধ্যমে আসবে না, রোজার সাথে কিছু কাজ আমাদেরকে ইনভলভ করা লাগবে। যেমন সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সত্যবাদী লোকের সাথী হওয়া লাগবে, মিথ্যাবাদী টাউট বাটপারদের সাথী আপনার হওয়া যাবে না। এরপরে আপনার সমস্ত কথা এবং কাজ হবে কার জন্য করে? সবাই বলেন আল্লাহর জন্য করে। আপনার আমার সমস্ত কথা কাজ হওয়া লাগবে আল্লাহ এবং তার রাসূলের কথা এবং কাজের বাহিরে যদি আমরা চলে যাই, বলেন তো আমাদের সমস্ত আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এই রকম করে আল্লাহ পাক যেন আল্লাহর ভয় অন্তরে লালন করার জন্য যতগুলো কোয়ালিটি আছে, প্রত্যেকটা কোয়ালিটি আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন রোজার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দান করব, আল্লাহর ভয়টা দান করব, এইটা একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন তাকওয়া তোমাদেরকে দান করব একটু লক্ষ্য করেন। একটা মানুষ সারা দিন রোজা রাখছে, একটা মানুষ সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকার পরে বিভিন্ন ধরনের আইটেমের ইফতারগুলো তার সামনে নিয়ে বসে গেছে, বিভিন্ন রকমের আইটেম, পেঁয়াজি নিয়েছে, বেগুনি নিয়েছে, বুট নিয়েছে, খেজুর নিয়েছে, পোলাও নিয়েছে, কোরমা নিয়েছে, এই রকম 10, 15, 20 আইটেমের ইফতার নিয়ে ফুল বাগানের ভেতরে লোকটা বসে গেছে। রোজাদাররা একে অন্যের মুখের দিকে তাকায়, আল্লাহ বিল্লাহ দোয়া দরুদ পড়তে থাকে। তখন ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো তো ওই লোকটা, ওই লোকগুলো কেন এই রকম অনেক রকমের আইটেম খাবারগুলো নিয়ে সে বসে আছে অথচ খায় না কেন? তা সেই সময় ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ গো এই লোকটা আপনাকে ভয় করে, এরা রোজা আছে, রোজা থাকার কারণে আপনার ভয়ে এরা খাওয়ার সাহস পায় না। তারা বলতেছে তারা এখন কি করতে চায়? ফেরেশতারা বলতেছে এই লোকগুলো রোজা থাকার কারণে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে, এই লোকগুলো রোজা থাকার কারণে তাদের পেটের ভেতরে ক্ষুধা দাও দাও করতেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, কণ্ঠনালী জিহ্বাগুলো শুকিয়ে গেছে, কিন্তু আপনার ভয়েতে তারা খাইতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই যে আমি আল্লাহ পাক বলেছিলাম ফেরেশতাদের সামনে যখন বলেছিলাম আমি দুনিয়াতে আমি খলিফা সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল আমরাই তো আপনার আনুগত্য করার জন্য, আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরাই যথেষ্ট, আপনি মানুষ বানাবেন না, ওরা রক্তপাত করবে। আল্লাহর কাছে এই ইফতারের মুহূর্তে রোজাদাররা যখন হাজার রকমের ইফতার সামনে নিয়ে খায় না আল্লাহর ভয়ে, এইটা এত বেশি খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয়টার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তার হাদিসের ভেতরে বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি আমি আল্লাহর পক্ষ থেকে আছে। এক নম্বর খুশি হলো ইনদা ফিতরাতিহি, যখন কোনো মানুষ ইফতার গ্রহণ করার মুহূর্তে ইফতারি সামনে নিয়ে বসে থাকে অথচ আল্লাহর ভয়ে খায় না, এই সময়টা রোজাদারদের জন্য একটা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রোজা থাকে সারা দিন রোজা থাকার পরে অনেকগুলো আইটেমের ইফতার সামনে নিয়ে বসে থাকার যে মজা, বলেন তো মজা আছে না নাই? সবাই বলে যারা রোজা থাকে, যারা থাকছে ইতিপূর্বে তারাই জানে কি মজা। কথা বলে যত বড় বেরোজাদার হোক না কেন, এসবিও যদি রোজা না রাখে, আপনি হাজার হাজার মুসল্লির ভিতরে হাজারো আইটেম দিয়ে ইফতারিদের সামনে বসে রাখেন, ওর মনের ভিতরে একটা সোর সোর ভাব আছে না নাই? কথা কয় না পারে সোর সোর ভাব আছে না? কারণ যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, ইফতারিতে শামিল হয়েছে, তাদের অদৃশ্য জগৎ থেকে যে আনন্দটা দিয়ে দেয় তিনি কে? আল্লাহ পাক দিয়ে দেন। এরপরে ইনদা লিকায়ে রাব্বিহি, এই রোজাদাররা যখন দুনিয়া ছেড়ে কাল কিয়ামতে যাবে, পরকালে যখন তারা উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটায়া তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। রোজাদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় খুশখবরি দিয়েছেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার এই বড় বড় দিনগুলোর ভেতরে তোমরা যখন রোজা থাকো, একটা মাস আমার ভয়তে রোজা থাকো, কিছুই খাও না দাও না, তারপরে আমার ভয়টা লালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম রোজার হকটা আদায় করে রোজা থাকার কারণে কাল কিয়ামতে তোমাদের অবস্থান হবে কেমন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন ঈমানদাররা যখন তাদেরকে যখন কাল কিয়ামতে তোলা হবে, আমি আল্লাহ পাক বললাম যারা নাকি দুইটা কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, রোজা আর এই রকম করে যত ভালো কাজের কথা আজকে বললাম, এই ভালো কাজগুলো তাদের জীবনের সাথে জড়ায় নেবে, এই মানুষদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতের খাস কামরায় মেহমানদারি রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, এই রোজাদারদেরকে আরেকটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মারিয়ামের ভিতরে বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মাহে রমাদান পাওয়ার পরে 2 মাস আগে 6 মাস আগে থেকে যারা দিন গণনা শুরু করে দিয়েছে, আসতেছে মাহে রমাদান, আসতেছে মাহে রমাদান, এই রকম করতে করতে মাহে রমাদান যখন পেয়ে গেল, জয়ফে কারীমকে রিসিভ করার জন্য করে তার আমলগুলো আগের মতো আর রাখে না। তারা সুন্নতি লিবাস পরে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজে 5 ওয়াক্ত সময় মতো হাজিরা দেয়, এই রকম করে ভালো ভালো কাজ যারা করতে থাকে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে পুরস্কৃত করার জন্য করে আমি আল্লাহ পাক বলে দিলাম দয়াময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মেহমানদারি করাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন রোজাদারদেরকে ধোঁকা দেব, ঈমানদারদেরকে ধোঁকা দেব, হোটেলে পর্দা লাগায়া খাবো, বাড়ির ভিতরে ফ্রিজ ভরা খাবার আছে দরজা লাগাই দিয়া খাবো, অথচ ঈমানদারদেরকে ধোঁকা দেব, আল্লাহ পাক বলতেছেন তোমরা তো ঈমানদারদেরকে আর আল্লাহকে ধোঁকা দাও নাই, বরং আমি আল্লাহকে ধোঁকা দিয়েছো। এটা ফলশ্রুতিতে আমি আল্লাহ পাক বললাম ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, অচিরেই তাদেরকে আমি আল্লাহ পাক উপর করে জাহান্নামে ঢুকাই দেব। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে রোজা থাকার নিয়ত আছে তো? সবাই বলেন রোজা থাকার নিয়ত আছে না? 30টা রোজার জন্য করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা ঈমানদার তাদের মুখের দিকে তাকালেই দেখবেন রোজা আসা উপলক্ষে একটা আনন্দ চলে আসছে। কথা বলেন মাহে রমাদান ঈমানদাররা পেয়েছি আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে দেখলেই যাতে মনে হয় যে না এই সমস্ত মানুষগুলো আল্লাহর ভয়ে ভীত, এই সমস্ত মানুষগুলো আল্লাহর জন্য রোজা করতেছে, এই সমস্ত রোজাদারদের সাথে টালটি বালটি করা যাবে না, কারণ আল্লাহ পাকের খাস বান্দা হওয়ার জন্য করে তারা আল্লাহ পাকের মাহে রমাদানের রোজা তারা পালন করতেছে। এই রকম একটা জীবন আচরণ লালন করা যাবে না ভাই? সবাই বলেন লালন করা যাবে না? আপনার কাজ কারবার, কথাবার্তা, ওঠা বসা, পর্দা পুশিদা সবকিছু দেখলেই যাতে বোঝা যায় এই লোকটা রোজাদার। ইনশাআল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক যেইভাবে রোজা করলে তার সন্তুষ্টি হাসিল হবে ওইভাবে রোজা করে আল্লাহর তাকওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত তাকওয়া আমাদের কলিজায় ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।